এর সাথে সমঝোতা করলে সাপ কখনোই বিষ পান করে না, কিন্তু মানুষের সাথে সম্বন্ধ করলে তাতে কিন্তু বিষ পান করবে। এটা আজকে কলিযুগের একটা অহংকারের মধ্যে লড়াই। আর কলিযুগের অদ্ভুত কিছু দেখবেন, আজকে বর্তমান যে সময়টা আমাদের মিথ্যের বলি আবড়ে নেওয়া হয়। এক্ষেত্রে যদি কোনো সৎ ব্যক্তি আত্মবিশ্বাস করে, কিন্তু সে আঘাত পাবে। আর সাপকে ধরে যদি তিনি খেলা করে, কারণ সাপ তাকে কখনোই সবল মারবে না, কারণ সাপ বুঝে নেয় সে সমঝোতা করার মানুষ। সাপ বুঝে নেয়, কিন্তু মানুষ বোঝে না। এ জীবনে যা দেখেছি আমি, বহু সাপের সাথে হয়তো একটা সময় ঘাড়ে পা থেকে আরম্ভ করে তাকে নিয়ে এসে আপ্যায়ন করা, সেটা আমার জীবনে, এটা সাপের সাথে আমি বহু জীবনে মোলাকাত হয়েছে, কিন্তু সাপ আমাকে কাটেনি। আশপাশ দিয়ে যখনই যেতে গেছি সাপ এসে গেছে, কিন্তু সাপ কখনোই আমাকে কোনো আঘাত করেনি। কিন্তু যত মানুষ বেশিছি তাতে কিন্তু আঘাতের চিহ্নটা অধিক। আর সাপ সমঝোতা কেন বললাম, আজকে কলিযুগের দেখবেন মানুষের মনের আত্মবৃত্তিটা পাপে ভরা। কারণ সৎ ব্যক্তি যদি কোনো কর্ম করে, সেখানে দেখবেন বহু অসৎ ব্যক্তি তাকে দণ্ড দেবে। তা কলির একটা অদ্ভুত খেলা, যদি সে সৎ কর্ম করে থাকে তাহলে কলির কাছে তিনি মাথা নত করে দণ্ড তিনি নেবে। কিন্তু দণ্ড নেবার পর এবার সমাজের যে সমস্ত মানুষ আছে তাদেরকে বুঝিয়ে দেবে সময় অঙ্কের কতটা দণ্ড তিনি ভোগ করেছে আর কতটা দণ্ড সমাজকে দেবে। কারণ কলির যুগে দেখবেন, এটা কলির একটা শুদ্ধের যুগ চলছে, সেখানে সমাজ উৎপাত হয়ে পড়েছে। মানে যেখানে ধর্ম বলে তো আমরা কিছুই আজকে নেই, কারণ ধর্মটা একটা এনজয়ের মাঝে চলে গেছে। আর অধর্মের বলি কিন্তু মানুষের আত্মাভিত্তির মাঝে চলে এসছে। যতটা অধর্ম করব তাতে অর্থ সঞ্চয় হবে, আর সেই অর্থ সন্তান পরিবারকে অন্য গ্রহণ করাবো। এটা দেখবেন কলিযুগে একটা কাহানি নয়, একটা বাস্তব। সেখানে এক একটা প্রাণী দেখবেন কলিযুগে সাপ তো, আর শুদ্ধের যুগে যেটুকুন আমি দেখছি সাপ সরে গেছে, কিন্তু মানুষ কাছে এসে গেছে। মানুষের সাথে যতটা সম্বন্ধ থেকে দূরে সরে থাকবেন, তাহলে জানবেন আপনার জীবনে প্রয়োজন মতন মিশুন, প্রয়োজনের বাইরে কোনো ব্যাখ্যা তাদের সাথে করা উচিত নয়। কারণ আমি যে বহু সাপ নিয়ে ব্যাখ্যা দিলাম, তার মধ্যে বহু কিছু জীবনে এমনও কিছু ঘটেছে। বাল্যকালে আমি একটি সাপ নিয়ে এলাম, যেটার নাম চ্যাংবড়া। তাকে নিয়ে এসে হয়তো আদর করতে লাগলাম, তিনি কিন্তু ছোবল মারল না। আর একবার সাপের ঘাড়ে পা তুললাম, সে সাপটাই হয়তো একটু আমাকে দূর পথে এগিয়ে নিয়ে গেল, কারণ যখন গায়ে ফেলেছি, কিন্তু সে ছোবল মারেনি। আর যতগুলো সাপ আমি জীবনে তাদের সাথে হয়তো জীবনে মানুষ্য জন্মে কেটেছে, তারা কখনোই আমাকে আঘাত করেনি। কিন্তু যতটা এই সমাজের মানুষ বেশিছি, তাতে কিন্তু আঘাতের চিহ্নটা গভীরভাবে পেয়েছি। তাতে আমি কিছু ভাবি না, এটা ধর্মের মাঝে আমি লড়াই করছি। এক অন্ধ হয়ে হয়তো পথে যাই, সেখানে পথে কি আছে, কোথায় কি যাচ্ছে, তা হয়তো নিজেই কিছু বুঝি না। কারণ দুটি কান সেটি তো স্তব্ধ। আর এক রোগ ব্যাধি নিয়ে আমি পথে যাই, কেন কর্ম করতে হবে। কর্ম করলে তা থেকেই আমার ধর্ম চলবে, এবং পাঁচটি পানির অন্যের হাজ, এটা হয়তো বহু সবাই করে গেছি। এবং এমন একটা ঝড় হয়তো বয়ে এসেছিল, তাতে জীবনে পথেও বসেছি। করোনাকালে দেখবেন সমাজের প্রতিটি মানুষ মুখে মুখোশ পড়েছে, তার আগে কিন্তু বেশ কিছু ব্যাখ্যা আমি সমাজকে দিই, কিন্তু সমাজ এটা মেনে নেবে না। কারণ তারপরেই আমি প্রচার করে পথে বসেছি। সেখানে আমি যা দেখেছি, অসৎ বলির জন্যে এই করোনা যে দেখছেন, এটা কিন্তু দণ্ড। এটা কলিতে বলাই আছে, যখন অসতের ভরা ডুবিয়ে যাবে, কলি কিন্তু দণ্ডটা একটা দেখিয়ে যাবে। সেই দণ্ডটা একটা আত্মাবৃত্তি যখন পাপে ভরে যাবে,
তাহলে কলি আপনাকে কিভাবে বোঝাবে? কারণ আপনার আত্মাবৃদ্ধি যখন পাপ, এবং যে মুখ দিয়ে আপনি কথা বলছেন তাতে পাপের অংশ, তাহলে কলি আপনাকে বুঝিয়ে দেবে আপনি এবার দণ্ডটা নিন। কেন আমি দণ্ড তোমাদের দেবো, তাতে মনুষ্য জন্ম পেয়েছো তো, পশু পাখিকে দণ্ড দিচ্ছি না, এটা তোমাদের দিচ্ছি, তাই এই দণ্ড তোমরা ভোগ করো। এটা কলি কিন্তু বুঝিয়ে দিচ্ছে। হয়তো প্রকৃতিতে কিছু ঘটলেন, সেটা একটা করুণা, কিন্তু এই করুণাটা কতটা ভয়ঙ্কর সমাজকে বুঝিয়েছে সেটা সমাজের মানুষ বোঝেনি। কারণ কলিযুগের অদ্ভুত কিছু খেলা আছে, এখনও কিছু অংশ বাকি আছে। সে অংশ কতটা ভয়ঙ্কর হবে সেটা সমাজ জানে না। কারণ সমাজের মানুষ উন্মাদ, তারা ধর্ম বলে কিছু বোঝে না, অধর্মর মাঝেই হয়তো লড়াই করে। তবে একটি ঝড় যদি বয়ে আসে তখন জানবে রক্ষা করার কারো ক্ষমতা নেই। কারণ অধর্মের বলি বলে আবড়ে আবড়ে আমরা ধর্মের মাঝে গিয়ে আশ্রয় নিই, কিন্তু যখন এক একটা ধর্মস্থান দেখবেন সেটা তো আজকে অর্থের কারণে চলে গেছে, আর মা যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাকে জাগানোরও মনে হয় কোনো প্রকল্প নেই। কারণ অর্থ দাও, অর্থ দাও, একদিকে যেমন পুরোহিত আর একদিকে সমাজও দান দিচ্ছে। এটা একটা কলিযুগের খেলা। আর কলিযুগে বহু কিছু ব্যাখ্যা দেয়া আছে, যেখানে ভগবত গীতায় তাতে বহু কিছু দেয়া আছে, হয়তো আমি পড়তে জানি না, তার মধ্যে কিন্তু বহু অংশের ভাগ দেয়া আছে। সেটা ভেবে দেখলে তাহলে এই প্রকৃতির যা আসবে সেটা সমাজকে মেনে নিতে হবে। কেন সমাজ যখন উন্মাদ হবে, প্রকৃতিতে করুণা যেমন দণ্ড পেয়েছেন, এর পরেও আরও স্টেপ আছে, সেটাও দণ্ড। কারণ এখনও অংশের ভাগ বাকি আছে। তার কামনা করছি না, কিন্তু একটা যা পরিস্থিতি সমাজের, সেখানে দুরবস্থা ভেঙে পড়েছে, আর জনগণ একটা উন্মাদ হয়ে পড়েছে, তাতে মানুষ বুঝবে যে কোন জায়গার মাঝে সমাজ চলে এসছে। এর থেকে বড় অংশের এর ব্যাখ্যা আমি দিচ্ছি না। আজকে দেখবেন ধর্মটাকে তো আমরা হিংসা বৃদ্ধির মাঝে লড়াই করছি, আর ধর্মটাকে আমরা তলানিতে ফেলেই দিয়েছি। হয়তো ধর্মের মাঝে গিয়ে পথে গিয়ে চিৎকার করছি, ধর্ম জেগে গেল, ধর্ম জেগে গেল, এই হয়তো ধর্ম জেগে। অধর্মের বুলি বলে বলে আর মাথায় একটি সিঁদুর লাগিয়ে যদি যদি পথে গিয়ে ঘুরে বেড়ায় আর অসৎকর্মের বলি আবড়ে বেড়ায়, তাহলে ধর্ম আমার মনে হয় তলানিতে চলেই গেল। এটা কলিযুগের অংশে যা বলা হচ্ছে, সেটা কলি আপনাকে দণ্ড তো করুণা দিয়েছে, তার থেকে প্রকৃতিতে আরও কিছু ঝড় হয়তো বইবে, সেটা জানি না কোন সময় বয়ে আসবে। তবে এখনও কামনা করি যাতে এই রাজ্যের যা পরিস্থিতি, তাতে মনে হয় না ধর্মের আশ্রয়ে থাকা যায় না। কারণ এখানে অধর্মের ভরাডুবি, আর এই অধর্ম থেকে বিনাশটা হয়তো হতে হবে। তাই আজ আছি, কাল মাতৃর চরণে, এটাই বলে আমি শেষ পথেই হারলাম। কারণ জীবনে যা কাটিয়েছি সেটা মা জানে, এ গুরু জানে। কারণ এই সমাজকে যত দান দিয়েছি, সমাজ হয়তো গ্রহণ করেছে, এটা তাদের প্রাপ্তিযোগ ছিল। এক জন্মে হয়তো কিছু দান পেয়েছিলাম, আর এই জন্মে আমি কিছু দান দিই, এটাই হয়তো হবে। তবে প্রকৃতিতে যা আমি বুঝেছি তা হয়তো পেয়েছি দণ্ড, আর পেয়েছি সামাজিক আঘাত। কিন্তু যতটা সাপের সাথে হয়তো লড়াই করেছি, সেটা হয়তো জীবনের খেলা ছিল। আর বহু পথ হয়তো ঘুরি এক পাগল হয়ে, কিন্তু কোনো আঘাত হয়তো হয় না, কিন্তু এই সমাজের মানুষের আঘাতটা বড় গভীরভাবে হয়। জয় গুরু, জয় মা।